ভূমিকা নিয়ে আমি একটাই কথা বলবো। আজকাল অনেকেই বলে না, আমি শুনছি অনেক লোকই ভীত সন্ত্রস্ত, সঠিক কারণে বা বেঠিক কারণে আমি বলতে পারছি না। তো বলে যে আমি শুনলাম একজন অভিনেত্রী বললেন যে বাংলায় যা পরিস্থিতি তাতে আমি অন্তত সন্তানের মা হতে চাই না। বাংলায় নিরাপত্তার একটা বিরাট ব্যাপার রয়েছে। ভবিষ্যতে যদি এরকম দিন আসে যে কোনোদিন কোনো মায়েরা বা বাবারা বলে যে আমাদের সন্তানদের আমরা পুলিশের সার্ভিসে পাঠাবো, কারণ পুলিশে গেলে মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমার সন্তান অমানুষ হয়ে যাবে, তো সেই দিনও আসবে। কারণ পুলিশের বেশ কিছু অফিসারের যা ভূমিকা দেখছি, সন্দেহ বললে হবে না, আমি বলবো যে ঘৃণা হচ্ছে। একটা সময় ছিল যখন পুলিশ কর্মীরা ভালো কাজ করতেন সমাজের জন্য, দেশের জন্য, তাদের একটা অ্যাসপিরেশন হতো যে আমরা প্রেসিডেন্টস মেডেল পাবো, প্রাইম মিনিস্টার মেডেল পাবো, অথবা মুখ্যমন্ত্রীর মেডেল পাবো। আর এখন যে সমস্ত পুলিশ অফিসারদের দেখছি, বিশেষ করে সিনিয়র পুলিশ অফিসাররা, তাদের মনে হয় একটাই সামনে রয়েছে টার্গেট, যে আমি আগামী কালী পুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি প্রসাদ বিতরণ করতে পারি, সেই সুযোগ সৌভাগ্যজন আমি পাই। এই যদি মানসিকতা হয় তাহলে পুলিশের কাছে নতুন করে কিছু পাওয়ার নেই। কালকে একজন ডিসি কেন শুধুমাত্র কয়েকটা ব্যাচ বাড়ানোর জন্য, শুধুমাত্র স্যালারি বাড়ানোর জন্য? না, ব্যাপারটা তাই। দেখুন, স্যালারি এরকম ভাবে বাড়ে না, এবং সমস্যা হচ্ছে যদি স্যালারি বাড়েও তাদেরও তো বাড়িতে সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, মা রয়েছে, তারা বাড়িতে গিয়ে, আমি এইটাই বললাম যে ভবিষ্যতে যদি বাংলায় মারা বাবারা এটা বলে যে আমাদের সন্তানদের পুলিশ সার্ভিসে পাঠাবো না, তারা অমানুষ হয়ে যাবে, তাহলে তাদের দোষ দেব না। কারণ যেরকম নির্লজ্জ ভাবে এই অফিসাররা এসে প্রেস কনফারেন্স করছে, কালকে দেখলাম ওই কি দক্ষিণবঙ্গের এডিজি, যিনি সন্দেশখালির সময় শেখ শাহজাহানকে খুঁজে পেতেন না, ওইখানে বসে থাকা অবস্থাতে, হ্যাঁ, উনি আবার ভালো বইটই লেখেন। হ্যাঁ, একটা জিনিস নিঃসন্দেহে ভদ্রলোক খুব ভালো বাংলা বলেন, খুব সুন্দর বাংলা বলেন। ওইটা ছাড়া তো আমি ওনার পজিটিভ কিছু আগেও পাইনি, এখনো দেখতে পাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে উনি শেখ শাহজাহানকে খুঁজে পান না, উত্তম মন্ডল, শিবু হাজরা, কাউকে খুঁজে পান না, ওইখানে বসে থাকা অবস্থায় একজন মনে আছে একজন শিখ অফিসারকে দিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা টামলা অনেক করা হলো। কোথায় গেল সে মামলা? কোথায় গেল তার অত লাভ্যঝম্প যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব আর অন্য ধর্মের উপর আঘাত হানা মানবো না? শুনেছি আমরা প্রেস কনফারেন্সে, তোমাদের কাছে আর্কাইভে রয়েছে। সেই ভদ্রলোক যখন বলছেন যে আমাদের কাছে ইন্টেলিজেন্স রয়েছে, এই হবে সেই হবে, সব মানছে, সেই ইন্টেলিজেন্স কোথায় গেছিল? ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে গেছিল যখন আরজি করে হামলা হয়েছিল? এবার এরা জাস্টিফাই কি করে করবে? পুলিশ কমিশনার প্রথমে বললেন 7,000 লোক আক্রমণ করেছিল আরজি করে সেদিন, তারপর 10,000, আর ধরা পড়লো কতজন? এখন অব্দি 40। আমি সেদিন লাইভে তোমাদের চ্যানেলে ময়ূরকে বলেছিলাম, যতটুকু আমি দেখছিলাম 50 জনের বেশি লোক ছিল না যারা এই ঝামেলাটা করেছে। সে 50-এর মধ্যে 40 ধরা পড়েছে। আমি মুখ্যমন্ত্রীকে এটাই বলবো, আপনার সর্বনাশ, আপনাকে ধ্বংস করার জন্য আপনার এই অনুগত পুলিশ বাহিনী অনেক। আপনাকে জনগণের ভরসা থাকতে হবে না যে জনগণ আপনাকে উৎখাত করবে, এই পুলিশ বাহিনী আপনাকে উৎখাত করে দেবে। পুলিশের যদি নীতি না থাকে, আদর্শ না থাকে, তাহলে সাধারণ মানুষ তারা কার উপর ভরসা রাখবেন? যে কোনো সময় সমস্যা হলে তো আমরা ছুটে যাই যে কোনো পুলিশ স্টেশনে, একটাই মাত্র বিষয় যে পুলিশ হয়তো আমাদের রক্ষা করবেন, কিন্তু তারপর যদি এরকম ভূমিকা হয় তাহলে মানুষ ভরসাটা কার উপর রাখবেন? ভরসা মানুষকে নিজেদের উপর করতে হবে, ভরসা রাস্তার উপরে রাখতে হবে, রাস্তায় রাস্তা দেখাবে। এবং এখন বাংলার সাধারণ মানুষের সময় এসেছে, এখন ঝান্ডা দেখব না, আমরা কোনো রাজনৈতিক দলের ছবি দেখবো না, রাজনৈতিক রং দেখবো না, রাজনৈতিক নেতাদের দেখবো না, আমাদের নিজেদের নামতে হবে। কারণ এছাড়া তো উপায় নেই। যেরকম ভাবে বাংলা ধ্বংসের রাস্তায় চলে যাচ্ছে, এখন রাজনৈতিক দলগুলোকে রাজনীতিটাকে সরিয়ে দিয়ে তাদের যে একটা তথাকথিত, একদমই তাই দিবাকর বাবু, আমি আসবো। একেবারে পরিষ্কার কথা আপনি বললেন যে পথে কিন্তু পথ চেনায়। আর এই মুহূর্তে আমি একটু ছবিটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে হেস্টিংস মোড় থেকে, এই মুহূর্তে আমাদের সঙ্গে টিটপ আমাদের প্রতিনিধি রয়েছেন। একটু জানবার চেষ্টা করি টিটপের কাছ থেকে এই মুহূর্তে পুলিশি নিরাপত্তা ঠিক কি রয়েছে, এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত এই যে জমায়েতের কথা বলা হচ্ছে এবং তারপর মিছিল করে নবান্ন পর্যন্ত যাওয়া, অর্থাৎ এই অভিযানে সেইখানকার ছবিটা ঠিক কি? টিটপ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। টিটপ, একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে পুলিশে ছয়লাভ, একটু ছবিটা বিস্তারিত জানবো তোমার থেকে, একটু ইলাবোরেটলি যদি বলো।
দেখো একদম তাই, সময় যত গড়াচ্ছে নবান্ন অভিযান ততই কিন্তু পুলিশের কিন্তু নিরাপত্তার ছবিটা দেখো তুমি এক প্রকার কলকাতা পুলিশে দেখো পুলিশে ছয় লাভ কার্যত হেস্টিংস মোড় এলাকায়, অর্থাৎ যেখান থেকে তোমাকে বলো নাকি শিয়ালদা থেকে বা ধর্মতলা থেকে যারা নবান্নের দিকে যাবেন ঠিক তাদের জন্য মূলত এই যে হেস্টিংস মোড়ের ঠিক এখানটা তাদেরকে আটকানো হবে। তোমাকে দেখাচ্ছি পুলিশের পক্ষ থেকে কি কি ব্যবস্থা করা হয়েছে সেই ছবিটা, অর্থাৎ জল কামানের ব্যবস্থা রয়েছে। তুমি দেখো তোমাকে জল কামান, একাধিক জল কামানের ব্যবস্থা রয়েছে এখানে। পাশাপাশি পুলিশ যেমন আমরা এখানে মোতায়েন রয়েছে তেমনি ভাবে ব্যারিকেড, অর্থাৎ ব্যারিকেডের যে ছবিটা যেই পরিমাণে এখানে নিরাপত্তা দেখো তুমি, অর্থাৎ যে অভিযান ছাত্রদের যে নবান্ন অভিযান, তুমি জানো যে অভয়ার সাথে যেই ঘটনা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্ররা এবার প্রতিবাদ করছেন, তারা বলছেন তারা নবান্ন ঘেরাও করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে তার আগে ছাত্রদেরকে আটকানোর জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে দেখো কি দিয়ে তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকরা সরাসরি দেখছেন সেই ছবি। তুমি দেখো যে বাঁশ রয়েছে এখানে, বাঁশ এবং কাঠ দিয়ে বাঁধা হয়েছে। পাশাপাশি লোহার রড এখানে রাস্তার মধ্যে ঝালাই করা রয়েছে কার্যত। পাশাপাশি তুমি দেখো যে বেশ কিছু বড় তোমার যে লোহার যে ব্যারিকেডগুলো রয়েছে, অর্থাৎ পরপর এই ব্যারিকেডগুলো পরপর ভাঙতে গেলে একের পর এক ব্যারিকেড ভাঙা কিন্তু ছাত্রদের পক্ষে, যারা আন্দোলন করবেন তাদের পক্ষে কার্যত দুঃসাহ হয়ে যাবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কিন্তু পরিষ্কার বিভিন্নভাবে তুমি দেখো কটা স্তরে ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রথমেই কিন্তু গার্ডরেল, অর্থাৎ যেই লোহার যে গার্ডরেল সেই গার্ডরেল দিয়ে প্রথমে এখানে ব্যারিকেড দেওয়া হলো। ঠিক তারপরেই কাঠের, অর্থাৎ বাঁশ এবং কাঠ দিয়ে একটি ব্যারিকেড করা হলো। ঠিক তার পাশে আরো একটি অর্থাৎ বাঁশ এবং কাঠ দিয়ে, অর্থাৎ জোড়া বাঁশ এবং কাঠ দিয়ে ব্যারিকেড। তারপরেই লোহার যে একটা বড় ড্রাম রয়েছে, অর্থাৎ বড় তুমি দেখতে পাচ্ছ তো এই যে লোহার বেষ্টনী পুরোটাই রাস্তার মধ্যে এভাবে রাখা হয়েছে। পাশাপাশি তুমি দেখো এই যে নবান্নের দিকে যাওয়ার যে রাস্তাটা সেখানে প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ, প্রচুর পরিমাণে। অন্যান্য দিন কিন্তু এই জায়গাটা কার্যত ফাঁকা থাকে, শুনশান থাকে। আজকের দিনে দাঁড়িয়ে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনকে কার্যত কিভাবে আটকানো যায় তার জন্য তুমি দেখতে পাচ্ছ জল কামান, জলের যে বিভিন্ন অর্থাৎ যেই ফায়ার ব্রিগেডের গাড়িগুলো, প্রত্যেকটি গাড়ি বিভিন্ন প্রান্তে ঠিক শহরের এক এক দিকে এক একটি গাড়ি দুটো বিভিন্ন দিকে রাখা হচ্ছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। প্রত্যেকটি তারা কিন্তু অর্থাৎ সময় যত গড়াচ্ছে ততই কিন্তু পুলিশের সংখ্যা ততটাই কিন্তু বাড়ছে স্বাভাবিকভাবে। অর্থাৎ যেই নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান ঘিরে কার্যত কলকাতা পুলিশের যে চিত্র স্বাভাবিকভাবে অন্যান্য সময়গুলোতে যেভাবে দেখা যায় না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কার্যত তা কিন্তু অন্যরকম ছবি বলে। আমরা বারবার বলি এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তিনটে স্তরে ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে ছাত্র সমাজে তারা কোনোভাবেই তাদের এই মিছিলে, প্রতিবাদ মিছিল তার নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারেন। সেই কারণে কার্যত এই ছবি দেখবার পর হয়তো আমার মনে আপনার মনে প্রশ্ন আসছে, এটা আমাদের শহর কলকাতা, এটা তিলোত্তমা নাকি কোনো রণক্ষেত্র যেখানে যুদ্ধ সংগঠিত হতে চলেছে, কিছুক্ষণ বাদে যুদ্ধ হতে চলেছে, যে কারণের জন্য এইরকম ভাবে রণসজ্জা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ আধিকারিকরা। টিটক তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে সৈকত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। একেবারে যেমনটা আমরা জানতে পারছি সৈকত রেসকোর্সের এরিয়াতে সম্ভবত তুমি রয়েছে, একটু জানবো তোমার কাছ থেকে এই মুহূর্তে সিচুয়েশনটা ঠিক কি রয়েছে, সেখানকার ছবিটা ঠিক কি? ঘিরে কালের মধ্যে সৈকত তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু যেমনটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে প্রচুর পুলিশ কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে। একেবারে প্রথম সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। হয়তো আজকে পুলিশের মুখে চওড়া হাসি, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তাদের হয়তো হাসি পাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন যারা প্রতিবাদ করছেন তারা কিন্তু কোনোভাবেই এই হাসিটা মুখে আনতে পারছেন না গত 20 দিন ধরে। আরো একবার সৈকতের কাছে ফেরা যাক। সৈকত, যাবৎকালের মধ্যে সব থেকে বড় ফোর্স মোতায়েন করেছে কলকাতা পুলিশ ল অ্যান্ড অর্ডার মোকাবিলার সিচুয়েশনে। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রেসকোর্সের পাশে, যে রাস্তাটা পিটিএস থেকে সোজা বিদ্যাসাগর সেতুতে ওঠা যায় সেই রাস্তাটা, অর্থাৎ হেস্টিংস মোড়ের কিছুটা আগে, এই ঠিক বিদ্যাসাগর সেতু ওঠার ঠিক আগে, একদম আগে এই মুহূর্তে কলকাতা পুলিশের 2 জন ডিসি পদমর্যাদার আধিকারিক এবং একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে একটি বিশাল ফোর্স এখানে মোতায়েন রয়েছে। এবং এই ফোর্সের সঙ্গে রয়েছে একটি ব্যারিকেডের চিত্রটা দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী, সেই ব্যারিকেডের চিত্রটা দেখাবে। বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে, 2 ধরনের ব্যারিকেড তৈরি করা হয়েছে। এই যে ব্যারিকেডটা একদম সামনে, একদম পেছনে থাকবে, অর্থাৎ এটি বলতে গেলে
দ্বিতীয় স্তরের ব্যারিকেড আর প্রথম স্তরের আরেকটা ব্যারিকেড তৈরি করা হয়েছে, যেটা এখনো পর্যন্ত রাস্তায় দেওয়া হয়নি, কিন্তু কোনো ধরনের মুভমেন্ট হলে এই ব্যারিকেডটাকে দিয়ে রাস্তা ব্লক করে দেওয়া হবে। এর সঙ্গে একটা বিশাল পরিমাণে ফোর্স, কলকাতা পুলিশের একটা বিপুল ফোর্স, কলকাতা আর্মড পুলিশ থেকে শুরু করে মূলত কলকাতা আর্মড ফোর্সের একটা বিরাট ফোর্স, তার মধ্যে বিশাল সংখ্যায় রয়েছে মহিলা পুলিশ, তারা রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে রেসকোর্সের পাশে, অর্থাৎ যে রাস্তাটা পিটিএস থেকে সোজা এসে বিদ্যাসাগর সেতু ওঠা যায়, সেই রাস্তায় ঠিক বিদ্যাসাগর সেতু ওঠার মুখে এই মুহূর্তে কলকাতা পুলিশের দুজন ডিসি পদমর্যাদার আধিকারিক এবং একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে একটি বিশাল ফোর্স ইতিমধ্যেই মোতায়েন হয়ে গিয়েছে। ফোর্স ডিটেলমেন্ট করছেন, অর্থাৎ কোন সময় কোন পয়েন্টে কে কে থাকবেন। অর্থাৎ এই মুহূর্তে এই জায়গায় কমপক্ষে 200 থেকে 300 জনের একটি ফোর্স এই মুহূর্তে এখানে মোতায়েন রয়েছে। লিড করছেন সাউথ কলকাতা পুলিশের বেহালা ডিভিশনের ডিসি এবং আরো ডিসিরা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা রয়েছেন এবং ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা রয়েছেন, ওসি পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন। কমপক্ষে 200 থেকে 250 থেকে 300 জন ফোর্স মোতায়েন রয়েছে। সঙ্গে রয়েছে নজর রাখো এবং টিটপ, আপাতত তোমাদের দুজনকে ধন্যবাদ।